অহংকারের সাথে জ্ঞানে জ্ঞানে যখন টক্কর লাগে তর্ক লাগে, সেখান থেকে শুধু অশান্তির সৃষ্টি হয়। এটা সবার ক্ষেত্রে সব জায়গায় একই। অহংকারের সাথে যখন জ্ঞানে জ্ঞানে টক্কর লাগে, সেখান থেকে শুধু আগুনের সৃষ্টি হবে, এখান থেকে কখনো ফুল বাগান আসবে না। যখন শ্রদ্ধা ভালোবাসার সাথে জ্ঞানে জ্ঞানে টক্কর হয়, সেখান থেকে শ্রদ্ধা বের হবে, আলো বের হবে, মায়া বের হবে, মোহাম্মত বের হবে, শান্তি বের হবে। এক একজনের মাথা এক এক রকম, 10টা মাথা যেহেতু, ব্রেনটাও 10 রকম, মনটাও 10 রকম, চিন্তাও 10 রকম, ভালো লাগাও 10 রকম, পছন্দও 10 রকম, ঠিক না? তো সর্বসময় কিন্তু ছিল। আমরা ভুলটা করছি কোথায়? আমরা ছোট হতে চাই না, আমরা সব সময় অন্যকে ছোট করে নিজে জিততে চাই। এটা আমার দোষ। আমি অন্যকে ছোট করে নিজে উপরে গিয়ে আমি বড়, আমি সেই প্রমাণটা করতে গিয়ে আমার কারণে এই আজকের এই অশান্তির সৃষ্টি হওয়ার কারণ। আমি সেই জন্য যারা আমি অদমকে ভালোবাসেন, আমি সবার কাছে আবদার রেখে একটা কথা বলবো, নিজেকে আল্লাহর খুশির জন্য ছোট রাখার চেষ্টা করবেন, সর্বোচ্চ ছোট বানিয়ে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে যা দিবে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া করে করে শুধু নিজেকে ছোট বানায় রাখবেন। আমি কিছু না, আমি অদম, আমি অযোগ্য, আমি ছোট মানুষ। আপনি আল্লাহকে খুশি করার জন্য, অহংকার থেকে বাঁচার জন্য নিজেকে ছোট বানায় রাখতে থাকবেন। ওদিকে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু আপনি চান নাই তার চাইতে বড় আসনে আল্লাহ আপনাকে বসাই দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পিছনে যারা আছেন আমার ভাইয়েরা, একটু আওয়াজটা কম হলে সুন্দর হবে। ওই সাউন্ড বক্সের আওয়াজটা আগের মতো করে দেন, একটু আগে যেরকম ছিল। একবার বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, আর একটু জোরে বলেন না। সবকিছু বানিয়েছেন কে? এই কথায় অনেকের দ্বিমত আছে। কেউ আল্লাহ নামে ডাকে, কেউ অন্য নামে ডাকে, ঠিক না? নাম যেটাই ডাকুক, তিনি কয়জন? আর একটু আস্তে, আর একটু ছোট করে। যেই আল্লাহ বিশাল আসমান বানিয়েছেন খুঁটি ছাড়া, যেই আল্লাহ বিশাল সাম্রাজ্য বানিয়েছেন মাটি পানির উপরে, যেই আল্লাহ সূর্যকে বাসিয়ে রেখেছেন শূন্যের উপরে, আর একটু জোরে। যে আল্লাহ জিব্রাইলের মতো ফেরেশতাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ মিকাইলের মতো ফেরেশতাকে বানিয়েছেন, যে আল্লাহ ইসরাফিলের মতো শক্তিশালী ফেরেশতাকে বানিয়ে রেখেছেন, যে আল্লাহ আজরাইলের মতো ফেরেশতাকে বানিয়েছেন, যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কত দামি দামি, কত বড় বড়, কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, সেই আল্লাহ নিজ ইচ্ছায় একটা সৃষ্টিকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করে আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেট দিয়েছেন, এটার নাম মানুষ। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ আর একটু জোরে হবে। আসমানের চাইতেও ছোট আমরা। হাতির সামনে আমাদেরকে ভালো করে দেখাও যায়, পাহাড়ের সামনে কত নগণ্য, কিন্তু রবের কাছে আমরা সবাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কি বলা যায়? এবার আমি বলবো আস্তে আস্তে, আমার যুবক ভাই যারা আছেন, আল্লাহ এবং নবীর প্রেমিক যারা আছেন, আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য প্রতিযোগিতার দরকার। 1 নাম্বার কে হবে সেটা তো পরীক্ষা না আসলে কখনো বোঝানো সম্ভব না। সবাই তো একই ক্লাসের একজন টিচারের ছাত্র, উনি তো চাইলে তো 1 নম্বর 2 নম্বর দিতে পারেন না, সেজন্য একটা পরীক্ষা তো নিতেই হয়। কিন্তু আল্লাহ তো অতীত বর্তমান ভবিষ্যৎ ভিতর বাহির সবকিছুই জানেন। কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্য একটা প্রতিযোগিতার দরকার। এবার বলেন, আমরা কার সৃষ্টি? ফেরেশতা কার সৃষ্টি? জিন কার সৃষ্টি? পাহাড় কার সৃষ্টি? সাপ কার সৃষ্টি? এবার আল্লাহ যদি সব সৃষ্টির পরীক্ষা নিতেন, আমাদেরকে যদি পরীক্ষার টেবিলে বসতে হইতো, আপনার আমার সিটটা যদি সাপের ফাঁসে পড়তো,
কেউ কিছু লাইতে চান না, আল্লাহ সিট চেঞ্জ করো। এটা শুধু জিব্বাকে বাইর করো, পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আপনার বলো, পরীক্ষা দেওয়ার সুযোগ। এবার আপনার সিটটা বোঝার জন্য বলছে, আপনার সিটটা আমার সিটটা যদি চেঞ্জ করে ওইখান থেকে কোন রকম কুমিরের সিটের ফাঁসে যায় পড়ে, আরেক জামিলা। যদি কুমিরের সিট থেকে লাগে বাঘের ফাঁসে পড়ে, জোরে বলেন না, আরেক জামিলা। ঠিক না বেঠিক? বাঘের থেকে নিয়ে যদি গন্ডালের ফাঁসে পড়ে তাহলে তো আরো জামিলে। গন্ডালের ফাঁস থেকে যে অ্যানাকন্ডাটা যে পড়ে তাহলে আরো জামিলে। আমরা কেউ পরীক্ষা দিব না। এবার আমি শুধু প্রশ্ন করব, আমার যুবক ভাইয়েরা বুঝে বুঝে উত্তর দিবেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য, রোল নাম্বার 1 হওয়ার জন্য পরীক্ষায় পাস করার দরকার। ফেল করলে কখনো রোল নাম্বার 1 হওয়া। এবার বলেন, দৌড় প্রতিযোগিতায় যদি দিই আমরা আর বাঘ, জিতবে কে? আমি বলবো না, আপনারা জোরে বলেন। লাভ প্রতিযোগিতায় যদি দিই, লাভ প্রতিযোগিতায় আমরা আর হরিণ, জিতবে কে? কারণ আমরা যখন স্কুলে মাদ্রাসায় পরীক্ষার মধ্যে এরকম খেলাগুলা দিছি, দৌড়ায় যাইয়া 5 হাতের বেশি আর যাইতে পারিনি, 6 হাতের বেশি আর যাইতে তা ফাইয়ের যদি আপনারা দেখা করে দিই তো ওই কিছু হলে যাইতে। তো হরিণ এক লাফে 22, 23, 24 হাত। এবার দৌড় প্রতিযোগিতা যদি দেওয়া হয়, বাঘ শ্রেষ্ঠ। লাভ প্রতিযোগিতায় যদি দেওয়া হয়, হরিণ শ্রেষ্ঠ। দৈহিক গঠনের যদি দিতে হয় প্রকাশ্য ক্ষেত্রে, জিরাফ শ্রেষ্ঠ। শক্তি পরীক্ষায় যদি দিতে হয়, হাতি শ্রেষ্ঠ। কথা বলেন না রে বাবা, হাতি শ্রেষ্ঠ। আর যদি সবকিছুকে পিছনে ফেলে নেককার হিসেবে, নেক আমলের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে আমাদের গুনাহও আছে, সওয়াবও আছে। ফেরেশতার শুধু সওয়াব আছে, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। সেই হিসেবে ফেরেশতা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা যখন সমস্ত সৃষ্টিকে বানানোর পরে সব শেষে মানুষকে বানালেন, বানিয়ে যে সৃষ্টিকে সবার শেষে বানালেন, ওই সৃষ্টিকে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাতের সার্টিফিকেট দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদম ডাইরেক্ট সবার শেষে বানিয়ে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। এবার বাঘ জিজ্ঞেস করে, মওলা আমার মতো শক্তি তো এই মানব জাতির নেই, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু পাওয়ারের দরকার আছে, কিছু কোয়ালিটির দরকার আছে। আমি বাঘ যদি একবার চিৎকার দিই, ওরা সবাই মাহফিল ফেলে পালায় চলে যাবে, এত ভয় পায় আমাকে। একটা বাঘের নাম শুনে সব মানুষ পালিয়ে যাবে। সাপে বলে যে, মওলা আমাকে দেখা লাগবে না, পিছন থেকে কেউ যদি বলে যে সাপ আসছে, সবাই পালাই গেছে, দেখার চেষ্টা করবে না, এত ভয় পাই। কেউ যদি ঘুমের ভেতর আমার স্বামী সাপকে স্বপ্ন দেখে, সে আর রাতে লাইট বন্ধ করে ঘুমায় না, সারা রাত শুধু চোখ খুলে তাকায় থাকে, এই বুঝি ফায়ের দিকে সাপ আসলো বুঝি, এই ভয় ভয় পায়। আল্লাহ, যে ভয় পায় সে শ্রেষ্ঠ হতে পারে না, যে দৌড় প্রতিযোগিতায় হেরে যায় সে শ্রেষ্ঠ হতে পারে না। মওলা গো, যার শক্তি, যার লাভ দূরত্ব ক্ষমতা নাই, সে শ্রেষ্ঠ হতে পারে না। যার দৈহিক গঠন ছোট, সে শ্রেষ্ঠ হতে পারে না। সব সৃষ্টির কথা পিছনে ফেলে এবার জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ফেরেশতা আবদার করে, মওলা যে সৃষ্টিকে তুমি শ্রেষ্ঠ বলছো, ওই কর্ণফুলী এলাকার সেই বান্দাদের দৈনিক 24 ঘন্টায় হাজার হাজার গুনাহ আছে, হাজার হাজার গুনাহ আছে, হাজার হাজার গুনাহ আছে। কিন্তু আমি ফেরেশতাকে দেখো, একটা গুনাহও কিন্তু আমার আমলনামায় নাই, আমার জীবনের মধ্যে নাই। মওলা এই মানব জাতি যাদেরকে তুমি শ্রেষ্ঠ বানিয়েছো, তারা হচ্ছে এমন বজ্জাতের বজ্জাত, হ্যাঁ বললে না করে, না টারে হ্যাঁ করে। তুমি সুদ খাইতে মানা করছো, বেশি বেশি সুদ খাবে। তুমি নামাজ পড়তে পড়ছো, নামাজ পড়তে বলছো, একটাও নামাজ পড়ে না। এরকমের অবস্থা। তুমি যেটাকে বলো হ্যাঁ, তারা করে না, তুমি যেটাকে বলো না, তারা করে হ্যাঁ। সব সময় শুধু উল্টা করে। মাসে একবার করলে মানা যেত, সপ্তাহে একবার করলে মানা যেত, 24 ঘন্টায় এরকম উল্টা কাজ, উল্টা কাজ, উল্টা কাজ এই মানব জাতি করে। আল্লাহ, আমরা ফেরেশতাকে দেখো না, একটা গুনাহ করি নাই, একটা আদেশ অমান্য করি নাই, একটা ভুলও করি নাই। সুবহানাল্লাহ। মওলা, তুমি যা বলেছো, যেভাবে বলেছো, যখন বলেছো, যেভাবে বলেছো, আল্লাহ তুমি দেখো না ইসরাফিলকে, এখনো ঈসা নবী যায় নাই, কত হাজার বছর হয়তো এখনো বাকি আছে কিয়ামত হওয়ার জন্য, কিন্তু তুমি যে ওই হাজার কোটি বছর আগে ইসরাফিলকে বলেছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে, সে এখনো পর্যন্ত তোমার হুকুম পালনে দাঁড়িয়ে আছে সিংহা নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। একটু বিরক্ত দেখায় না মওলা, একটু বিরক্ত দেখায় না। তুমি যা বলেছো আমরা ফেরেশতা জাতিকে যতটুকু বলেছো সে অতটুকুই করে। মওলা, তুমি রিদওয়ানকে একটু দেখো না, সে নড়াচড়া করে না। তুমি মালিককে দেখো না, নড়াচড়া সে করে না। তুমি আজরাইলকে দেখো
দেখো না, তুমি শুধু বলেছো জান নিয়ে আসতে, একবারও সে দেখে না, একবারও তার মন ঘামে না, একবারও সে মায়ার জালে আটকায় যায় না। যখন মায়ের বুক থেকে সন্তানের জানটা নিয়ে যায়, যে কারো কান্নার কাছে ব্ল্যাকমেইল শিকার হয় না। মওলা তুমি যা বলেছো, যেভাবে বলেছো, আমরা ফেরেশতা জীবনে কোনোদিন একটা গুনাহ করি নাই, একটা আদেশ অমান্য করি নাই। সেই হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ এই লকবটা, রোল নাম্বার 1 সিরিয়ালটা আমরা ফেরেশতারা পাওয়ার অধিকার রাখি, আমরা ফেরেশতারাই পাওয়ার অধিকার রাখি। আমাদের পাহাড়ের চাইতেও শক্তি বেশি, আমাদের বাঘের চাইতেও শক্তি বেশি, আমাদের ফেরেশতা আমাদের হাতির চাইতেও শক্তি বেশি, আমাদের সাপের চাইতেও শক্তি বেশি। মওলা সৃষ্টি জগতে আমরাই সবচেয়ে শক্তিশালী বলে আমরা মনে করি, কারণ আমরা জিবরাইল ফেরেশতা, আমাদের সর্দার জিবরাইল একটা ডানা মেললেই জমিন থেকে প্রথম আসমানে চলে যায়। সুবহানাল্লাহ। মওলা সর্বদিকে বিবেচনা করলে শ্রেষ্ঠ হওয়ার জন্য যেহেতু শ্রেষ্ঠ গুণ থাকা দরকার, তাহলে মানব জাতি অনেক শেষে পড়ে যাচ্ছে, 1 নম্বর হওয়ার যোগ্যতা রাখে না। রব্বে কারীম বলে, ও আমার সৃষ্টি জগৎ, তোরা যা বলেছিস সব সত্য, যেভাবে বলেছিস সব সত্য, কিন্তু তোদের মনোযোগ একদিকে, আমি আবার নজর অন্যদিকে। বলেন না সুবহানাল্লাহ। তোরা দেখছস শক্তিশালী, তোরা দেখছস পাওয়ার, তোরা দেখছস আমল, আমি আল্লাহ মানব জাতিকে চেহারা দেখে শ্রেষ্ঠ বানাই নাই, আমল দেখে শ্রেষ্ঠ বানাই নাই, শক্তির বিবেচনায় শ্রেষ্ঠ বানাই নাই। আমার হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা নবী, আমার হাবিব নবী, আমার মুস্তাফা নবী ফেরেশতার রূপে নয়, বাঘের রূপে নয়, সাপের রূপে নয়, যেই রূপে দুনিয়াতে যাবে আমি পাঠাবো, ওই নবীর কারণে, ওই নবীর নিসবতের কারণে ওই রূপটাকে আমি শ্রেষ্ঠ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার আমি সব মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমরা কি যোগ্যতা দিই 1 নাম্বার নাকি আল্লাহর দয়া দিয়ে? জোরে জোরে আমি সবার মুখে শুনতে চাই। তাহলে আমাদের 2 পয়সারও দাম, আমাদের 2 পয়সার যোগ্যতা আমারও নাই, আপনারও নাই, আমাদের নাই, কারণ এই কথা সবাই যারা একমত আছেন ডান হাত তুলে দেখেন। তাহলে আমরা সবাই দয়ার ভিখারি। শব্দটা একটু খেয়াল করবেন, আমরা সবাই দয়ার ভিখারি। সাহেব বলেন তো, আপনারা সবাই সবার মুখে শুনবেন, এমন ভাবে মুখ দিয়ে বলবেন যেন কথাটা আপনার মুখ থেকে হয়ে মনের মধ্যে গেঁথে যায়। আমরা সবাই দয়ার ভিখারি। এবার বলেন, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই। এবার শব্দটা বলার সময় এখানে 2টা শব্দ আছে, দোনো শব্দের দিকে একটু খেয়াল করবেন। আমরা সবাই, আমরা সবাই, একটা হচ্ছে দয়া আর একটা হচ্ছে ভিখারি। খেয়াল করেন, একটা হচ্ছে আর একটা হচ্ছে ভিখারি। দয়াটা কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ভিখারি কারা? আল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে। আরেকটু জোরে বলেন আল্লাহ। আবার বলেন, দয়াটা কার? আল্লাহ। দয়াটা কার? আল্লাহ। আমরা কি ভিখারি? কার ভিখারি? আল্লাহ। তাহলে আমরা সবাই ভিখারি। ভিখারি মানে ভিক্ষুক, ভিক্ষুক মানে তো যার কিছু নাই। আরে জোরে, ভিক্ষুক মানে যার কিছু সামনে, পিছনে, ডাইনে, উপরে, নিচে, যার কিছু নাই, তার তো অহংকার করা মানায়। তাহলে আমরা যদি কথাটা বসাই ফেলতে পারি, কি রে, আমি যখন অন্যকে চিৎকার করে অহংকার করে কথা বলছি, আমার এই তো কিছু নাই, আমি তো নিজেই, তো মাশাআল্লাহ, আমি তো নিজেই মালিক হইলেন আমি অহংকার করতাম, মালিক হইলেন আমি হিংসা করতাম, মালিক হইলেন আমি দখল করতাম, মালিক হইলেন আমি রাজত্ব করতাম। আমি তো নিজে এক দরবারের ভিখারি। সুতরাং ভিখারির আওয়াজ বড় হওয়া মানাই না, ভিখারির অহংকার মানাই না, ভিখারির হিংসা মানাই না, ভিখারির অত্যাচার মানাই না, ভিখারির দখল করা মানাই না, ভিখারি কাউকে খোঁটা দেওয়া মানায় না। ভিখারি তো সে হয় যে বিনয়ী হয়ে চলে, যে নম্র হয়ে চলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কি ভিখারি? সবাই আমরা সবাই কি ভিখারি? অহংকারে চলবে নাকি নম্রতায় চলবে? নম্রতায় চলবে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার বান্দা কারা? আমরা সবাই কার বান্দা? জোরে বলতে হবে, কার বান্দা? এই দাবিটা আমাদের, আমরা দাবি করছি আমরা আল্লাহর বান্দা। এটা বড় বিষয় নয়।
বড় বিষয় হচ্ছে এই হাজার কোটি অগণিত বান্দার ভিতরে কোন একটা বান্দার দিকে তাকিয়ে যদি আল্লাহ জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, এই দেখে রাখ, চিনে রাখ, এটা আমার বান্দা। আর একটু জোরে বলা যাবে? আমরা আল্লাহর বান্দা এই দাবি করেনেওয়ালা 10 কোটি। এটা বাহাদুরি নয়। এই হাজার কোটি বান্দার ভিতরে যদি আল্লাহ কাউকে বলে, স্বীকার করে, এই এটা আমার বান্দা। আর একটু জোরে। এবার আমরা তো সবাই নিজেকে আল্লাহর বান্দা দাবি করছি। এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন না, আল্লাহ তোমার বান্দা কারা? চিনবো কিভাবে কারা তোমার বান্দা? মনোযোগ আছে? আওয়াজে মনে হয় মনোযোগ আছে? নাতুন আবার বাইলে মাহফিল বেশি ভাল লাগে। জিয়ানত তো নাই। ও বাজ, এটা সোরন নাম কিছুটা ইংরেজি না তুমি তো নিলে মাহফিল ভালো লাগে। আমি মন খুলি হতা হইতাম চাই অনার তো যদি কষ্ট নয়। আর টাইম আসলে 11টায়, আল্লাহ আরে বরাবর 11টায় তার আল্লাহ দেখা করাই দিয়ে তারপরে তারা টানিয়ার করল তো গিয়ে অবু কে মেহমানদারি করল দেন। ও মারে এত না জীবন মনত তাইব ইল্লে কেন মেহমানদারি করে? মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করো। বেশি খুশি, খুব আন্তরিক মানুষ, এলাকার মানুষ যেহেতু দেখি আই বেগুন মনওয়ালা, আল্লাহ তারা বেগুনের সত্যিকার দনওয়ালা হইবার তৌফিক দান করুন। দন মানে আবার টিয়ানো আরাম মানুষ বেগুন মাথার বই থেকে দন মানে ভাইয়া দান করেন না, দান করেন না। বেগুন মনে করে দান মানে কি? নহবদ্দা উনন অনেক কে হলো মুসকে আসি হতা হইও নিয়ন দান। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হতে পারে। আর একটু জোরে বলেন। দানকারীকে আল্লাহ ভালোবাসেন, দানকারীকে নবী ভালোবাসেন। এবার সে দান করার জন্য আমাদের সবার মাথায় বসে আছে দান মানি তো টাকাই হতে হবে, টাকা দিয়ে তো দান করা হয় না। ভাইয়া শ্রদ্ধার সাথে বলি, দান হচ্ছে এমন প্রত্যেকটা জিনিস যেটা বান্দা আপন রবকে খুশি করার জন্য, বান্দার আল্লাহর সৃষ্টির জন্য দান করে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কারোর সাথে একটু মুস্কি হেসে কথা বলেন সুন্দর করে, এটাও একটা দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ রাস্তা চিনছে না, আপনি 2টা সেকেন্ড দাঁড়িয়ে তাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছেন, যেটা সঠিক রাস্তা, এটাও একটা দানের অংশ। আপনি কিছু জানেন, ওনাকে একটু জানাই দিয়েছেন,